দর্শক, ইজতেমা ময়দান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এই মুহূর্তে ইজতেমায় কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে জানাবেন এবং সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং এই মুহূর্তে রয়েছি টুঙ্গীর তুরাগ তীরের এবং অবস্থিত যে বিশ্ব ইজতেমার ময়দান এবং ৫৮তম যে বিশ্ব ইজতেমার যে প্রথম ধাপ সেটা কিন্তু আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আসতে শুরু করেছে আখিরি মোনাজাতে অংশ নিতে এবং এখনও কিন্তু বয়ান চলছে এবং বয়ান শেষেই কিন্তু নামাজে দাঁড়াবে, যেহেতু এশার নামাজ কিছুক্ষণের মধ্যেই হবে এবং লাইন তৈরি করছে এবং সেখান থেকে আসলে বলা হচ্ছে যে যেহেতু দিনের বিভিন্ন বিষয় নিয়ে এবং দিনের রাস্তায় কিভাবে বের হবে এবং হেদায়েতের কথা বলা হয়েছে এবং ভারতের হিন্দুস্তান থেকে যে আকবর শরীফ তিনি বয়ান করেছেন এবং মাগরিবের পর থেকে এখন পর্যন্ত তিনি বয়ান করেছেন এবং বাংলা কিন্তু অনুবাদ করেছে মাওলানা নুরুর রহমান। তিনি এখানে বাংলায় বিভিন্ন অনুবাদ করেছেন এবং একই কথা বারবার বলেছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু যে বিশ্ব ইজতেমার যে বলা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত হয়েছে এবং মহাসড়ক জুড়ে কিন্তু পুলিশ কয়েকটি স্তরে মোনাজাতকে ঘিরে কয়েকটি স্তরে কিন্তু আর কিছুক্ষণ পরেই সড়ক বন্ধ করে দিবে মহাসড়ক। এবং আমরা দেখেছি যে ট্রেনের যে শিডিউল সেটা নিয়েও কিন্তু আজকে কিভাবে ট্রেন কতক্ষণ পর আসবে আখিরি মোনাজাতে অংশ নিতে সেই বিষয় নিয়ে কিন্তু পুলিশ এবং কথা বলেছে এবং নৌপথেও কিন্তু আমরা দেখেছি যে পুলিশ মোতায়েন রয়েছে, সেই নৌপথেও কিন্তু অতিরিক্ত পুলিশ এবং কিভাবে তারা নৌকা দিয়ে আখিরি। নাজমুল, আপনাকে ধন্যবাদ।